বিসমিল্লাহির রহমানির রহিম। সো প্রথমেই আজকে আমরা একটি বিষয় সম্পর্কে জানব, গুড ভার্সেস ওয়েল। গুড ভার্সেস ওয়েল এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? অনেকেই মনে করে গুড শব্দের অর্থ হচ্ছে ভালো, ওয়েল শব্দের অর্থ কিন্তু কি ভালো। কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, রাইট? তখন একটি প্রশ্ন তৈরি হয়, যদি কোনো পার্থক্য না থাকে তাহলে আমরা কিভাবে বলতে পারি সেন্টেন্সটি শি ড্যান্সেস গুড বলা যেতে পারে, অথবা শি ড্যান্সেস ওয়েল? কোনটি কারেক্ট? হ্যাঁ, সেই তো। সো আমরা কি গুড বলবো নাকি ওয়েল বলবো, এই হচ্ছে একটা প্রশ্ন। এরপর আরেকটি প্রশ্ন তৈরি হয়, তা হচ্ছে আই এম ওয়েল। এখানে ওয়েল শব্দটি কি অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ? রাইট, অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ। তুমি এই দুটো প্রশ্নের আনসার পাবে যদি গুড ভার্সেস ওয়েল সম্পর্কে জানো। দুটো প্রশ্নের আনসার জানা হয়ে যাবে। সো আমরা একদম শুরুতেই যাই। গুড এবং ওয়েলের মধ্যে যে বেসিক পার্থক্যটি প্রথমেই তুমি দেখতে পাবে, গুড অ্যাডজেক্টিভ আর ওয়েল অ্যাডভার্ব, দুইজনের রাস্তা কিন্তু ভিন্ন। অর্থ ঠিক আছে, অর্থ হচ্ছে কি আমরা সবাই জানি, অর্থ হচ্ছে কি ভালো, রাইট, সিম্পল। বাট তাদের যে পজিশন সেটা ভিন্ন। আমি পজিশন বললাম কাকে? অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, তারা দুই জায়গায় বসে, ঠিক আছে? দুটোই যদি অ্যাডভার্ব হতো তাদের পজিশন হতে কি একটি, কেমন? যদিও অর্থ ঠিক আছে কিন্তু তাদের অবস্থান ভিন্ন, তাদের পরিচয় কি ভিন্ন। এটা প্রথম পার্থক্য তোমাকে জানতে হবে। তুমি যদি কারোর সাথে কথা বলো যে গুড আর ওয়েলের মধ্যে পার্থক্য কি, সিম্পলি যে আনসার করবে তুমি তা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ আর একটি কি অ্যাডভার্ব, ব্যাস হয়ে গেল। এটুকু দিয়েই তুমি প্রথম প্রশ্নের সলিউশন করতে পারবা। সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, একটু সামনে আগে। এখন প্রশ্ন হচ্ছে, গুড যদি অ্যাডজেক্টিভই হয় তাহলে অ্যাডজেক্টিভ বসে কোথায়? ব্যাকে যেতে হবে। দেখো আমি কীভাবে শুরু করলাম। গুড যদি কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ যেখানে বসে গুডও সেখানে বসবে, ব্যাস হয়ে গেল। আমি আবার বলছি, গুড যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভ বসে কোথায়? তাহলে যেখানে অ্যাডজেক্টিভ বসতে পারে সেখানে কে বসতে পারবে? তাহলে কার জন্য পথ বন্ধ হয়ে গেল? ওয়েলের জন্য বন্ধ হয়ে গেল, ঠিক আছে? এখন সো প্রথম যে গুড বসতে পারে বি ভার্বের পর। তোমরা তো অনেক ছোট, ক্লাস 6-এ অথবা 7 মনে হয়, নতুন 7, এখনো মনের মধ্যে 6-এর কি আছে, হ্যাঁ 6-এর যে মনোভাব সেটা রয়ে গেছে, রাইট? সো আমি 6 ধরে কথা বলি, কয়েকদিন পর না হয় আমি 7 বলবো, এখনো ক্লাস শুরু হয়নি তোমার। সো ভি ভার্ব কি? সিম্পল। যারা জানে তারা কিন্তু অনেক কিছু জানে, আর যারা জানে না তারা ভি ভার্ব কি সেটাও জানে না। বুঝতে পেরেছ? আমার এই ভিডিও যখন কেউ দেখবে, হয়তো একজন মানুষ দেখতে পারে যে অনেক জানে, অনেক বেশি জানে, তার কাছে এই ভিডিওর কোনো মূল্য নেই। আর যে জানে না তার কাছে এটা অনেক মূল্যবান, কারণ সে বি ভার্ব কি জানে না। সে ভিডিওটা দেখার পর বলবে, স্যার ওদের বি ভার্ব কি বলে নাই, স্যার ওদের কি বলে নাই, বি ভার্ব কি বলেনি। তো তাদের জন্য আমি একবার বলে দিই, বি ভার্ব হচ্ছে বি থেকে আসছে, রাইট? এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার, বিন, ঠিক আছে? তো বি ভার্বের মধ্যে থাকবে। সো এইগুলোর পর এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার, এরপর যদি ভালো তুমি এরকম অর্থ দাঁড় করাতে চাও, তোমাকে কি নিয়ে আসতে হবে? তুমি আর ওয়েল বলবে না, কি বলবে? গুড বলবে, ঠিক আছে? আই এম গুড। তখন আরেকটি প্রশ্ন দাঁড়াবে, স্যার তাহলে এখানে বসলো যে এই যে এখানে আই এম, এটা তো বি ভার্ব, তাহলে ওয়েল, এটার আনসার আমরা পড়ে দিচ্ছি। এটা কোন অর্থে বসলো সেখানে আমরা আসবো। একটু একটু কনফিউশন, এটা সব জায়গায় কিন্তু কনফিউশন থাকবে, ঠিক আছে? ক্লিন করতে হবে। আমরা এখানে আসবো প্রাথমিক যে বিষয়টা আমরা একটু ক্লিন করে নিই। তাহলে তাহলে আমরা দেখতে পারলাম বি ভার্ব প্লাস গুড, আই এম গুড,
ঠিক আছে, তাহলে এখানে গুড কি বলো দেখি? অ্যাডজেক্টিভ। তাহলে বি ভার্বের পর কি হয়? অ্যাডজেক্টিভ সব সময়। যেমন দেখো, তুমি আরেকটি সেন্টেন্স বলতে পারো, শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল, ঠিক আছে? রাইট। লিঙ্কিং ভার্ব এরপর গুড হয়। লিঙ্কিং ভার্ব, তো আমাদের লিঙ্কিং ভার্বগুলো জানতে হবে। তারপরে কি হবে বলো, কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কিছুক্ষণ পরে আমি লিঙ্কিং ভার্বগুলো তোমাকে দিয়ে দিচ্ছি। এবং গুড প্লাস নাউন, নাউনের আগে কিন্তু গুড হবে। কয় জায়গায়? 3 জায়গায়। নাউন আছে, তার আগে ওয়েল বসতে পারবে না, তার আগে কে বসবে? গুড। লিঙ্কিং ভার্বের পর কি বসবে? তারপর বিভার প্লাস কি বসবে? ওকে, রাইট। আমরা বলেছিলাম লিঙ্কিং ভার্ব, রাইট? সো লিঙ্কিং ভার্ব প্লাস গুড, ঠিক আছে? তার মানে অ্যাডজেক্টিভ। সো লিঙ্কিং ভার্বসগুলো হচ্ছে বি, বিকাম, অ্যাপিয়ার, ফিল, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, টার্ন, প্রুভ। এরপর কি হবে? গুড হবে। কখনো ওয়েল হবে না, ঠিক আছে? মনে থাকবে তো? যেমন তুমি বলতে পারো শি লুকস গুড, নাকি ওয়েল বলবে? হে ইউ লুক গুড হবে, নাকি ইউ লুক ওয়েল হবে? ভেরি গুড, গুড হবে। কোন যুক্তিতে? প্লাস কি হয়? অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? আরেকটি কথা মনে রাখো, এরপর কিন্তু নাউন হতে পারে। আমরা তো সেটা নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি কাকে নিয়ে? গুড ভার্সেস ওয়েল নিয়ে আমাদের আলোচনা এখানে রাখতে চাই, ঠিক আছে? ওকে, সো চলো সামনে। এবার ওয়েল কোথায় বসে দেখো। ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তার অ্যাডভার্ব কার সাথে সংযুক্ত? ভার্বের সাথে, রাইট? ভার্ব কেন্দ্র করে যেই শব্দটি বসবে তা হচ্ছে অ্যাডভার্ব। দেখো, শি সিংস ওয়েল, গুড হচ্ছে না কিন্তু, অ্যাডভার্ব। অবজেক্ট প্লাস ওয়েল, অবজেক্টের পরে ওয়েল বসবে। দেখো, হি ডিড দ্য ওয়ার্ক ওয়েল, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপরে কি? ওয়েল। ক্লিয়ার? তারপর হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কোনো অবজেক্ট নেই তাকে বলা হয় কি? ইন্ট্রানজিটিভ। যেমন দেখো, আমরা যদি বলি ডু অর্থ করা, তুমি কি করার প্রশ্ন করলে একটা অবজেক্ট পাবে, কাজ করা, রাইট? কিন্তু তুমি যদি বলো ঘুমানো, কি ঘুমানো, আনসার নেই। ওই শব্দের মধ্যে আনসারটা আছে, নতুন করে কিছু বলার নেই। কি ঘুমানো, আনসার পাবে? তুমি যদি বলো খাওয়া, কি খাওয়া, তুই কিছু একটা বলতে পারবে, ভাত খাওয়া। কিন্তু যাওয়া, কি যাওয়া, আনসার আছে? কি এর আনসার নেই, ঠিক আছে? ওই শব্দগুলোকে বলা হয়, ওই ভার্বগুলোকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। তার পরেই ওয়েল বসবে। যেমন দেখো, আই স্লিপ ওয়েল অ্যাট নাইট, ঠিক আছে? 3 জায়গা মনে থাকবে। এবার আসো ওয়েল অ্যান্ড ওয়েল অ্যাডভার্ব, রাইট? আমরা একটা প্রশ্ন করেছিলাম প্রথম দিকে যে আই এম গুড, আই এম ওয়েল। প্রশ্নটার দিকে আমি আবার যাই। দেখো, আই এম ওয়েল, এম একটা ভি ভার্ব, রাইট? ভি ভার্ব কি হওয়ার কথা? গুড হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে কি? ওয়েল। তাহলে এটা কথার মানে একদম বিপরীত, নাকি না? আমরা যে রুলস তৈরি করলাম তার বিপরীত না? এর আনসার এখানে আছে। দেখো কি বলা হয়েছে, আই এম গুড। গুড কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, আর এটা কোন অর্থে ব্যবহার হয়? ইমোশনাল স্টেট। তোমার ইমোশন, তুমি যদি ঠিক থাকো, তুমি নর্মালি ভালো আছো, তুমি বলবো আই এম গুড। আই এম ওয়েল যখন বলবা, এটা আর কি নেই, অ্যাডভার্ব নেই, সেটা অ্যাডজেক্টিভের পর্যায়ে চলে গেল। আর সেটা অর্থ দিচ্ছে কি? হেলথ কন্ডিশন। বলো দেখি, তুমি অনেক অসুস্থ ছিলে, তারপর ভালো হলে, কেউ জিজ্ঞেস করলো, তুমি বললে আই এম ওয়েল। বুঝতে পেরেছ? তো দুটো কিন্তু দুই অর্থে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? ওকে, এখন কিন্তু আর কি বলা যাবে না? অ্যাডভার্ব বলা যাবে না। সো
এবার আমরা প্রশ্নে আবার আসলাম, তাহলে এখন আমরা আনসার কি দিব বলে দেখি। আই এম ওয়েল, কি হচ্ছে কি হচ্ছে